ঢাকার রাস্তায় শুক্রবার দুপুর 1টার দিকে বের হলে সবচেয়ে বেশি কি দেখা যায়? মসজিদগুলোর সামনে সারি সারি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন মুসল্লিরা। একই দৃশ্য নজরে পড়ে ঈদের দিনও, তাই না? এতদিন কলকাতার ঐতিহাসিক রেড রোডের চিত্র এমনই ছিল, কিন্তু এবারের কোরবানির ঈদে পাল্টে যায় সেই দৃশ্য। মেলেনি ঈদের জামাতের অনুমতি, অথচ সেই রোডেই এবার দেখা গেল 7 দিনব্যাপী যোগা কর্মসূচি আয়োজনের। ঈদ উল আজহা কলকাতায় বকরা ঈদ নামে পরিচিত, আর শত বছরের পুরনো ঐতিহ্যবাহী ঈদ জামাতের জন্য পরিচিত সেখানকার রেড রোড। 1919 সাল থেকে সেখানে নিয়মিত ঈদের নামাজ অনুষ্ঠিত হতো। ওই জামাতে অংশ নিতেন কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ। কিন্তু নিরাপত্তা ও যানজটের অজুহাত দেখিয়ে এবার ঈদে সেখানে নামাজ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। যানজট এড়াতে রেড রোড থেকে সরিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানান্তর করা হয়েছিল এবারের ঈদের জামাত, কিন্তু সেই রাস্তায় টানা 7 দিন বন্ধ রেখে আয়োজন করা হয়েছে যোগ দিবস অনুষ্ঠান। 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের জন্য সেখানে তৈরি করা হয় বড় মঞ্চ। শুধু কি আয়োজন, সেদিন ভোরে সেখানে যোগায় যোগ দেন ভারতের খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর এজন্য গোটা 7 দিন মানে পুরো সপ্তাহ জুড়ে বন্ধ থাকবে রেড রোড। আনুষ্ঠানিকভাবে কলকাতার এই রেড রোড ইন্দিরা গান্ধী সরণি নামে পরিচিত। এটি মূলত সেন্ট্রাল কলকাতার বিখ্যাত ময়দান এলাকার মাঝ দিয়ে যাওয়া একটি প্রশস্ত ঐতিহাসিক রাজপথ। এই রোডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল যুদ্ধ বিমান ওঠানামার জন্য। ব্রিটিশ নথিপত্র অনুযায়ী শুরুর দিকে রাস্তাটির অফিসিয়াল নাম ছিল দ্য কোর্স। কেউ কেউ নাম দিয়েছিলেন সেক্রেটারিস ওয়াক, কারণ তখনকার গভর্নর জেনারেলের সচিব এই পথ দিয়ে যাতায়াত করতেন। 1820 সালের দিকে ব্রিটিশ আমলে যখন এই রাস্তাটি প্রথম তৈরি করা হয়, তখন এর উপরে লাল রঙের নুড়ি পাথর এবং লাল ল্যাটেরাইট মাটির সুরকি ব্যবহার করা হয়েছিল, ফলে পুরো রাস্তাটি লাল দেখাতো। যখনই এই রাস্তা দিয়ে কোনো দ্রুতগতির গাড়ি বা ঘোড়ার গাড়ি যেত, তখন চারদিকে উঠত লাল ধুলো। এই লালচে অবয়বের কারণেই সাধারণ মানুষের মুখে মুখে রাস্তাটির নাম হয়ে যায় রেড রোড। কিন্তু 1910-12 সালের দিকে রাজা পঞ্চম জর্জের কলকাতা সফরের আগে এই রাস্তার লাল সুরকি তুলে ফেলে কালো পিচ ঢালাই করা হয়। মজার ব্যাপার কি জানেন? 1914 সালে দ্য ইংলিশম্যানস ওভারল্যান্ড মেইল নামে কলকাতার একটি স্থানীয় ইংরেজি সংবাদপত্রে এক পাঠক চিঠি লিখে রাস্তাটির নাম পরিবর্তনের দাবি জানান, কারণ এটি তখন আর লাল ছিল না। তবে ব্রিটিশ সরকার সেই দাবিকে পাত্তা দেয়নি এবং রেড রোড নামটি স্থায়ী হয়ে যায়। পরবর্তীতে 1985 সালের অক্টোবরে রাস্তাটির নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ইন্দিরা গান্ধী সরণি রাখা হলেও 200 বছরের পুরনো জনপ্রিয় রেড রোড নামটি আজও মানুষের মুখে মুখে রয়ে গেছে। এখন নিশ্চয়ই ভাবছেন, যে রাস্তা বন্ধ করে 7 দিনের যোগা আয়োজন করা যায়, সেই রাস্তা নিশ্চয়ই মোটামুটি ফাঁকাই থাকে। মোটেই না। এই সড়ক দিয়ে যেতে হয় বিধানসভা মানে পার্লামেন্ট, কলকাতা হাইকোর্ট, রাজভবন ও ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ এলাকায়। ফলে ক্ষুব্ধ স্থানীয় জনগণ, শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। এক্স পোস্টে একজন লিখেছেন, একটি ভোট কিভাবে আপনার রাজ্যকে বদলে দিতে পারে। সেখানে তিনি আগের ঈদের জামাত ও এখনকার যোগার দুটো ছবি জুড়ে দেন। এই আয়োজনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ ঠুকে দিয়েছে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন। ওই আবেদনের শুনানি চলাকালে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, অনুষ্ঠানটি রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেন আয়োজন করা হচ্ছে না। একই সাথে রাস্তা বন্ধ থাকার সময় যাতে যান চলাচল ও হাইকোর্টে প্রবেশে কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। এই আয়োজন নিয়ে খেপেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। তিনি এজন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। ফলে নির্বাচনের পরে কলকাতার মুসলিমরা যে রাজনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন, তাতে এখন আর কোনো রাগ ঢাকের বালাই নেই।